উদযাপনে দেশ জুড়ে উৎসবের আমেজ। রমনা বটমূলে সব প্রস্তুতি সম্পন্ন, রঙে বর্ণে তৈরি মঙ্গল শোভাযাত্রার অনুষঙ্গ। নুসরাতের মৃত্যুর বিচার চেয়ে আজও সোনাগাজীতে মানববন্ধন। বঙ্গভবন থেকে গণভবন পর্যন্ত সিপিবির অবস্থান, হাতিরঝিল থেকে এফডিসি পর্যন্ত দাঁড়ালেন পরিচালকরা। ফেনী দাগনভূঞা গণপিটুনিতে প্রাণ গেল ৩ ডাকাতের, আহত ১ জন। এবং দেশের বিভিন্ন স্থানে মহা অষ্টমী পুণ্যস্নানে হাজারো মানুষের ঢল। ময়মনসিংহে স্নান করতে গিয়ে ব্রহ্মপুত্রে ডুবে যুবকের মৃত্যু। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাতিলা শারমিন। প্রকৃতিতে বৈশাখ আসে নানা রঙে, নানা রূপে, নতুন সম্ভাবনা আর স্বপ্নের গল্প নিয়ে। কালকের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বর্ষবরণে মাতবে পুরো দেশ। রমনার বটমূলে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। মঙ্গল শোভাযাত্রার আনুষঙ্গিক উপকরণ তৈরির কাজও শেষ পর্যায়ে। হঠাৎ বৃষ্টি কিছুটা সমস্যা সৃষ্টি করলেও আয়োজকরা জানালেন প্রাণের উৎসব উদযাপনে সব বাধা তুচ্ছ। বৈশাখী আয়োজনের প্রস্তুতির সর্বশেষ জানাচ্ছেন ফয়সাল মোর্শেদ, ছবি তুলেছেন শাহিদুল ইসলাম হীরা। চৈত্রের শেষ সূর্যোদয়, সময়ের আবর্তে হারিয়ে যাবে মহাকালের গর্ভে, বছরের অপ্রাপ্তি আর অপূর্ণতা নিয়ে। নতুন সূর্য ফিরবে নতুন জীবনের গল্প নিয়ে, শুভবোধ আর সত্য সুন্দরের প্রতিরূপে। বর্ষবরণের আনন্দ আয়োজনের অপেক্ষা পুরো বাংলায়। বর্ষবরণের সকাল শুরু হয় রমনার বটমূলে ছায়ানটের গানে। মঞ্চসজ্জার কাজ প্রায় শেষ, গানে গানে বৈশাখ আবাহনের প্রস্তুতিও সম্পন্ন। দীর্ঘকাল ধরে বর্ষবরণের প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিও সম্পন্ন হয়েছে চারুকলা অনুষদে। আমাদের স্ট্রাকচারগুলো মোটামুটি অলমোস্ট ডান। বছরটা ভালো কাটুক, আগের সব দুঃখ ভুলে যাব। বিচারটা খুব দ্রুত হোক এবং শক্তভাবে বিচার হোক, যাতে জাতি দেখতে পারে এবং অন্য কোনো মেয়ে যাতে নতুন কোনো নুসরাত জাহান জাফি আর না ফিরে আসে আমাদের মাঝে। সার্বজনীন এ উৎসবে সামিল হতে উন্মুখ ভিনদেশীরাও। So exciting to be a part of your culture and see your traditions. It's wonderful to be in among the Bangladeshi people and to know some of your culture. দীর্ঘ সময় পেরিয়ে আসা সার্বজনীন এ উৎসব হতে পারে সমাজের সব ব্যাধি দূর করার উপাদান। শুধু অর্থনৈতিক লাভবান না, আমাদের কারিকুলামের সাথে এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ যে কৃষ্টি শিল্পগুলির সংযোজন করা। আমাদের অনেক অর্জন আছে, আমরা নিজেরা কতগুলো লক্ষ্য সেট করছি। আগে তো বলতাম অমুক দেশকে অনুসরণ করব, এইভাবে বলতাম, কিন্তু এখন কিন্তু আমাদেরকে অন্য দেশের এক্সাম্পল হিসেবে দিচ্ছে। আবহমান কাল ধরে নববর্ষ বরণ এখন বাঙালির প্রাণের উৎসব। অসহিষ্ণু সময়ে যা একাত্ম করতে পারে সবাইকে শুভ প্রত্যয়ে। চৈত্রের খরতাপ পেরিয়ে বাঙালি জাতিসত্তার গভীরতম আত্মিক উৎসব পহেলা বৈশাখ আবারও হাজির এই বাংলায়। সাম্প্রদায়িকতার সকল বিষ বাষ্প পেছনে ফেলে সাম্যের জয়গান গাওয়া বৈশাখ বরণে প্রস্তুত পুরো জাতি। অর্থনৈতিক মুক্তির সাথে সাথে মানুষের মেধা ও মননের ইতিবাচক পরিবর্তনের স্লোগানে বের হবে মঙ্গল শোভাযাত্রা। উচ্চারিত হবে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, আধার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ। বাংলা নতুন বছর 1426কে বরণে প্রস্তুত জাতি। এই মুহূর্তে চারুকলার সামনে আছেন রিপোর্টার মিজানুর রহমান খবির এবং রমনা বটমূলে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি। প্রথমেই যাচ্ছি মিজানুর রহমান খবিরের কাছে। খবির, বাংলা নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় প্রতি বছরের মতো এবারও যে আয়োজন চলছে, বিভিন্ন সংবাদে আপনাদের তা দেখিয়েছি। প্রতি ঘন্টায় যে নতুন করে সেজে উঠছে চারুকলা, তারই এখনকার যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করব আমরা। অর্থাৎ একটু আগেও যেটি ছিল কেবল বাঁশ এবং খবরের কাগজের যে প্রতিকৃতি, ক্রমেই সেগুলো রঙিন কাগজে মুড়ে একেবারে রঙিন হয়ে উঠছে। অর্থাৎ রঙিন আয়োজনের যে বর্ষবরণ সেটির প্রস্তুতি এখন চলছে। এখানে চারুকলার যে শিক্ষার্থীরা আছেন এবং অন্যান্য যারা এগুলো তৈরি করেন বর্ষবরণের উপকরণগুলো বা মঙ্গল শোভাযাত্রার উপকরণগুলো, তারা বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন। যদিও জানিয়ে রাখি যে বৃষ্টির কিছুটা আভাস দেখা যাচ্ছে বাইরে, তো তারপরে কিন্তু তাদের কাজ থেমে নেই। অর্থাৎ আগামীকাল সকালবেলাটায় যেই মঙ্গল শোভাযাত্রা শুরু হবে সেই ব্যাপারে বা সেই লক্ষ্যে তাদের এখনকার
পুরোদমে প্রস্তুতি চলছে বলতে আমরা জানাচ্ছি বা দেখাতে চেষ্টা করছি আপনাদেরকে। আমরা যেটুকু দেখানোর চেষ্টা করি যে হলুদ পাখি রাখা হয়েছে একটি গাছের কাণ্ডের উপরে, এমন একটি প্রতিকৃতিতে এখন রঙিন কাগজ দিয়ে সেটে দেওয়া হচ্ছে বা মুড়ে দেওয়া হচ্ছে বা রঙিন অবয়ব রং দেওয়া হচ্ছে বা বলা যায়। তো এটি বলছেন যে এবার নতুন সংযোজন এবং গ্রাম বাংলার ঐতিহ্য যেগুলো আছে সেগুলো ফুটিয়ে তোলার জন্যই তাদের এই আয়োজন। একটি আরেকটি উল্লেখযোগ্য বিষয়, যেখানে আগামীকালকের এই শোভাযাত্রার প্রস্তুতি কেমন বা কী হয় সেই বিষয়টি কিন্তু দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বেশ আগ্রহের বিষয় এবং স্বীকৃতির একটি বিষয় বলে আপনারা জানেন। আমরা দেখছি যে বেশ কয়েকজন বিদেশি নাগরিক এখানে এসে এটি দেখছেন, আর দেশীয় দর্শনার্থী যারা আছেন সপরিবারে অনেকেই খুব সকাল থেকে এসে দেখেছি যে তারা এখানে সেগুলো দেখছেন এবং এই সম্পর্কে জানার চেষ্টা করছেন। এসেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থী, তারাও এখানে এসে আমাদেরকেও কয়েকজন শিক্ষার্থী প্রশ্ন করেছেন এই বিষয়ে এবং তারা আমাদেরও সাক্ষাৎকার নিয়ে গেছেন, অর্থাৎ কি আয়োজন চলছে এখানে এবং তাদের যে জানার আগ্রহ, অর্থাৎ সকলের মধ্যে সব বয়সীদের মানুষের মধ্যেই দেশি বিদেশি সব নাগরিকের মধ্যেই চারুকলার এই বর্ষবরণের অর্থাৎ মঙ্গল শোভাযাত্রার যে আয়োজন সেটি কেমন হয় সে ব্যাপারে একটা আগ্রহ রয়েছে, এমন আবহ এখানে দেখা যাচ্ছে। তো বাংলা বর্ষবরণের জন্য শুধু যে চারুকলার এই মঙ্গল শোভাযাত্রা রয়েছে তা নয়, আপনারা জানেন যে ছায়ানটের যে বর্ষবরণ উৎসব যেটি একটি ঐতিহ্যের রূপ নিয়েছে বা একটি প্রথা হয়ে দাঁড়িয়েছে, সেটির আয়োজন কেমন হচ্ছে বা কি হবে কাল সে বিষয়ে রাশেদ বাপ্পি আপনাদেরকে বিস্তারিত জানাবেন। তিনি আছেন ঢাকারই রমনা বটমূলে। শুনলাম যে কিভাবে মহড়া হচ্ছে, ঠিক একইভাবে এরকমই সুরে সুরে গানে গানে মাতোয়ারা থাকবে আগামীকাল সকালবেলা। একদম প্রথম ভোরে প্রথম সূর্য উদয়ের সঙ্গে সঙ্গেই কিন্তু ছায়ানটের এই যে শিল্পীরা রয়েছেন, শিল্পীরা গানে গানে নতুন বছরকে তারা আবাহন করবেন। প্রতি বছর ঠিক একইভাবে তারা এই অনুষ্ঠানটি আয়োজন করেন। তবে গত বছরের আগে আমরা দেখেছি বিকেলের দিকে কিন্তু এই মহড়া অনুষ্ঠিত হতো, তবে এবার একটু ব্যতিক্রম। এবার আমরা দেখতে পাচ্ছি যে তারা সকালের দিকেই তাদের মহড়া কাজটি তারা সেরে নিচ্ছেন, অর্থাৎ আগামীকালকে তারা যে আনুষ্ঠানিকতা রয়েছে, যে গান, যে সুরের যে মূর্ছনায় তারা নতুন বছরকে তারা আবাহন করবেন সেই বিষয়টিকে তারা ঝালিয়ে নিচ্ছেন, অর্থাৎ সবকিছু যাতে পরিপূর্ণভাবে হয়, কোনো যাতে খুঁত না থাকে, ঠিক সেটি তারা করছেন। একটু বলে রাখতে চাই, এখন থেকে কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঠিক তিনিও এসে কিন্তু এই মহড়া দেখেছেন। তিনি মহড়া দেখে কিন্তু তিনি আনন্দিত হয়েছেন। একই সঙ্গে তিনি নিরাপত্তার যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু ঘুরে ঘুরে দেখেছেন এবং বলেছেন এখন পর্যন্ত পহেলা বৈশাখের যে আয়োজন দেশব্যাপী সেই আয়োজনে কোথাও কোনো হুমকি নেই, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে সেই বিষয়টি তারা নজরদারির মধ্যে রেখেছেন বলে জানিয়েছেন। এবং এই যে মহড়া চলছে সেই মহড়া হয়তো আরো কিছুক্ষণ চলবে। সাথীরা আমরা চেষ্টা করব পরবর্তী খবরেও যদি এই মহড়া চলে আপনার মাধ্যমে সেই বিষয়টি দর্শকদের জানিয়ে দিতে। সাথীরা এই ছিল আমার কাছে রাজধানীর রমনা বটমূল থেকে ছায়ানটের যে আগামীকালকের আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার মহড়ার সবশেষ খবর। বর্ষবরণের সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রমনার বটমূল থেকে রাশেদ বাপ্পি এবং এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে মিজানুর রহমান খবির। পহেলা বৈশাখকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের কঠোর নজরদারিতে রাখা হচ্ছে বলে সতর্ক করেছেন মন্ত্রী। দুপুরে রমনা বটমূলে বর্ষবরণের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এই কথা জানান। আমাদের কোনো আশঙ্কা নেই। আমরা মনে করি এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান ধরনের মানে এইখানে রিউমার প্রপাগান্ডা মানে একটা তৈরি করার প্রয়াস পায়, আমরা সেই জায়গাটা তো চেষ্টা করছি, আমরা সেই জায়গাটা নজরদারিতে রাখছি যাতে করে এই ধরনের কেউ প্রপাগান্ডা না করতে পারে। আমরা উস্কানি বলতে এই সোশ্যাল মিডিয়া যেগুলি করেন সেগুলোর উপর আমরা নজর রাখছি। নগর জুড়ে এখন উৎসবের আমেজ। নতুন বছরকে স্বাগত জানাতে চলছে নানা প্রস্তুতি। তবে এই আনন্দ আয়োজনের বাইরে থাকছে দেশের বড় একটা শ্রেণী, বাঙালি মধ্যবিত্তের বর্ণিল আয়োজনের পাশে নিষ্প্রভ সাধারণ খেটে খাওয়া মানুষ। বিশেষজ্ঞরা বলছেন বর্ষবরণ উদযাপনকে মানবিক উৎসবে পরিণত করতে নিতে হবে তৎপর ভূমিকা। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্টে বিস্তারিত। প্রকৃতিতে পূর্বাভাস, আসছে বৈশাখ, নতুন বছরকে বরণ করতে প্রস্তুত হচ্ছে বাঙালি।
শপিং মলগুলোতে এখন উপচে পড়া ভিড়, নগর জুড়ে এখন রঙের ছোঁয়া। নগর বাঙালির এ যেন এক ভোগবাদী উল্লাস। ধান বোনার পরে বাড়ি এসে সব লোকজনদের খাওয়াইতাম, আমরা নিজেরা খাইতাম। আগের মতন তো হচ্ছে না, এখন যার যত স্টাইল দেবে তার তত নববর্ষ পালন ভালো হবে। ইলিশ মাছ পান্তা ভাত খাবে। এই মহা উৎসবটাকে কিন্তু অনেকে বাইরে রেখে সার্বজনীন বলা হচ্ছে, আসলে কেন? মাটির মানুষকে এর সাথে সম্পৃক্ত করতে হবে। হ্যাঁ, আমাদের যে আসল ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, এটা যেন আমরা শুদ্ধভাবে জানি। এই ধরা যাক চারুকলার সামনে এই চুড়ি বিক্রেতার কথা। কেন্দ্রে থেকেও প্রান্তিক এই নারীর জীবনে নববর্ষ নতুন কোনো বারতা নিয়ে আসতে পারছে না। আমি কিছুই কিনি নাকি, বেচা কিনি নাই কিছু না। এখন আগে বসবার দিতে, এখন বসবার দেয় না পুলিশ। আর আমার ছেলে মেয়ের জন্য আমি কিছুই কিনি না। আবার দৃষ্টি দেয়া যাক খেটে খাওয়া রিক্সা চালক মুসলিম উদ্দিনের দিকে। নগর জুড়ে ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন বর্ণিল আয়োজনের প্রস্তুতি। তবে তার সমস্ত আয়োজন কিভাবে চলবে সংসার? নববর্ষ কিভাবে পালন করবো? আমার তো অভাবের কারণে তো আমি কিছু করতে পারি না। আমি তেমন কামাই করতে পারি না, যা পারি তাতে আমার সংসার চলার মতন। সুবিধাভোগী শ্রেণী ব্যতীত দেশের মোট জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ মানুষ নববর্ষের উৎসবে সামিল হতে পারেন না তাদের অর্থনৈতিক কারণেই। সমষ্টিগত মানুষের নীরব দর্শক হয়ে দেখা ছাড়া কি আর উপায়? এটাকে মানবিক করে তোলা উচিত এবং সেটা কিভাবে হতে পারে সেটাও ভাবা উচিত। আমি মনে করি এটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে যে সরকারি উদ্যোগে হতে পারে, আরেকটা হচ্ছে যে ধনিক শ্রেণী তারা কিন্তু এই মানবিক করে তুলতে পারে। যেমন আমরা ঈদে দেখি যে জাকাতের সময় দরিদ্রদেরকে ধনীরা কাপড় চোপড় দেয়। গ্রামের লোকাচারের ভিতর নববর্ষ নগরের নববর্ষ থেকে দূরগামী কিনা তা ভেবে দেখার কথা বলছেন বিশেষজ্ঞরা। যুগ যুগান্তরের এই ভূমির সন্তানরা বাঙালি হতে চাইবে নাকি বাঙালি হয়েই থাকবে, এই প্রশ্নের মীমাংসা করতে হবে। সংস্কৃতির ভাঙা সেতু দিয়ে নয়, বরং ঐক্যের বাঁধনে জড়াতে হবে পুরো জাতিকে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, রোজার সামনে রেখে অস্থির হয়ে উঠেছে ভোগ্যপণ্যের বাজার। আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হলেও বেড়েছে ছোলা, চিনি, পেঁয়াজের দাম। চলছে বর্ষবরণ উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে চট্টগ্রামের শীর্ষতলায় আছেন কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ সাতিলা। বন্দরনগরী চট্টগ্রামে বাংলার পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য নানা আয়োজন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে এখানে চলছে পুরাতন বছরকে বিদায় জানানোর যে অনুষ্ঠান, সেটা আয়োজন চলছে, এখানে প্রস্তুতি চলছে। এবং একটা কথা বলে যে নিরাপত্তা ব্যবস্থাটার কথা বলে আমি, বন্দরনগরী চট্টগ্রামে কিন্তু যেসব স্থানে এই পয়লা বৈশাখের অনুষ্ঠান চলছে সেখানে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে সিআরবি শিরিষতলা, ডিসি হিল সহ বিভিন্ন এলাকার মধ্যে কিন্তু আয়োজন যেগুলো চলছে এবং পতেঙ্গা সমুদ্র সৈকত। তা আমরা এখন আছি সিআরবি শিরিষতলার মধ্যে। এখানে সবচেয়ে বড় আয়োজনটি হয়ে থাকে, আর সেই আয়োজনকে সামনে রেখে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকাটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে এবং তারা এটি তল্লাশি করছে বা তারা এখানের মধ্যে চেক করে দেখছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুবুর রহমানের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন পুরো অনুষ্ঠান স্থলটি তারা 4 স্তরে নিরাপত্তা বলয় গড়ে তুলবেন। পাশাপাশি তারা প্রায় অন্তত চট্টগ্রাম শহর সব আয়োজনে 5,000-এর বেশি পুলিশ মোতায়েন থাকবে। অপরদিকে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে তারা প্রতিটি তারা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো যেমন টহল দিয়ে যাবেন, ঠিক তেমনি বড় বড় আয়োজনগুলি তাদেরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তা আমরা দেখেছি সকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ এবং র্যাব তারা যেসব অনুষ্ঠানস্থল রয়েছে সেসব স্থানে তারা এতে যাচ্ছে এবং তল্লাশি চালাচ্ছে। সেখানের মধ্যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা কিছু আছে কিনা সেটা তারা তল্লাশি চালাচ্ছে এবং সাথে সাথে তারা বিভিন্ন জায়গার মধ্যে অবস্থান নিয়ে তারা কিছুটা মহড়াও দিচ্ছে যাতে কালকের অনুষ্ঠানটি সুসম্পন্নভাবে ভালো হতে পারে। কারণ জানেন যে চট্টগ্রামে কিন্তু এই যে যতগুলো আয়োজন হয় তার মধ্যে সিআরবি শিরিষতলা, ডিসি হিল, চারুকলার, সেখানে রয়েছে মঙ্গল শোভাযাত্রা, সবগুলি আয়োজনে কিন্তু চলে। সবচেয়ে নিরাপত্তা ব্যবস্থা করার জন্য তারা এই চেষ্টা চালাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তা আমাদেরকে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে নিরাপত্তা বলয় করা হবে 4 স্তরের। অপরদিকে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে তারা টহলে থাকবে এবং গুরুত্বপূর্ণ যেসব অনুষ্ঠানস্থল রয়েছে সেখানে তারা মোতায়েন থাকবে। এবং আরেকটি কথা বলা হয়েছে এইসব অনুষ্ঠানে যারা আসবেন তাদেরকে অবশ্যই দেহ তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে হবে এবং এটি প্রতিটি নগরবাসীকে মেনে চলার জন্য
কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে এবং তাদের যে অনুরোধটি হয়েছে সেই অনুরোধটি হলো অনুষ্ঠান স্থলগুলিতে সকাল থেকে শুরু হবে এবং সন্ধ্যে 6টা পর্যন্ত সেই অনুষ্ঠান চলবে এবং অনুষ্ঠান স্থলে কাউকে যাতে কোনো রকম ব্যাগ বা অন্য কিছু না নিয়ে প্রবেশ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এবং আরেকটি সর্বশেষ অনুরোধ জানানো হয়েছে সেটি হলো এইসব অনুষ্ঠানে ঢুকতে গেলে তাদেরকে অবশ্যই আর্চওয়ে এবং দেহ তল্লাশির মাধ্যমেই ঢুকতে হবে এমনটি জানিয়েছেন সিএমপি কমিশনার। তো সাথীরা, এখন পর্যন্ত আমার কাছে ছিল বন্দরনগরী চট্টগ্রামে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার যে প্রস্তুতি চলছে তার সর্বশেষ। জানাচ্ছিলেন কমল দে। ফেনীর মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার বিচার দাবিতে আজও সোচ্চার রাজপথ। বিচার দাবিতে সকালে বঙ্গভবন থেকে গণভবন পর্যন্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। তাদের ডাকায় কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন, পেশাজীবী, সাংস্কৃতিক, নারী, শ্রমিক, ছাত্র সংগঠন সহ সমাজের নানা স্তরের মানুষ। কর্মসূচিতে অংশ নিয়ে নুসরাত হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই জিয়ে আছে সমাজের সহিংস অপরাধ। শিশু ও নারীদের যৌন নিপীড়ন ও ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনে বলা হয়, নুসরাত হত্যার ঘটনায় কোনো অপরাধী যেন পার পেয়ে না যায় সেজন্য সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে লড়াই ও প্রতিবাদের ক্ষেত্রে নুসরাতের সাহসিকতা দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন বক্তারা। একের পর এক ঘটনা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। কেন আজকে এই জিনিসগুলো বেড়ে যাচ্ছে? তার কারণ অনেকগুলো। একটা প্রধান কারণ হলো এর কোনো ঘটনার বিচার হয় না। ওর জন্য এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে কোনো অন্যায় বর্বরতা চালানো হোক না কেন সেইখান থেকে পার পেয়ে যাওয়া যাবে। নুসরাত হত্যার প্রতিবাদে আজও সরব ফেনীর সোনাগাজী। এই মুহূর্তে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন কর্মসূচি চলছে। সেখানে আছেন রিপোর্টার আতিয়া সজল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সজল, সাথীরা, আপনি যেমনটি বলছিলেন, নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের পরে এই গত কয়েকদিন ধরেই কিন্তু ফেনীতে এবং পুরো জেলা জুড়ে একটা প্রতিবাদের ঝড় উঠেছে। এই নুসরাত জাহান রাফি শুধু একটি নামই নয়, একটি প্রতিবাদের অগ্নিশিখা সিম্বল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তার যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি জানেন গত কয়েকদিন ধরেই, গতকাল থেকেই যে ফেনীতে একাধিকবার এই যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি শহীদ মিনার প্রাঙ্গণে, সেখানে একের পর এক মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি হয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের যে ব্যানারে এখন একটি মানববন্ধন বিক্ষোভ হচ্ছে। এর আগেও জেলা ছাত্রলীগের ব্যানারে এখানে বিভিন্ন সংগঠন মানববন্ধন করেছে। অধ্যক্ষ যে সিরাজউদ্দৌলা তার পুষ্পপত্র লিখে দাহ করেছে। তারা দাবি জানিয়েছেন এখনো এজাহার নামীয় আসামি ধরাছোঁয়ার বাইরে আছে। শুধু এজাহার নামীয় নয়, এই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় এনে দ্রুত যেন তাদের কার্যকর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে তারা। যদি না হয়, তারা জানিয়েছেন যতদিন পর্যন্ত এই নুসরাত জাহান রাফির হত্যাকারীরা আইনের আওতায় না আসবে ততদিন পর্যন্ত তারা রাজপথে থাকবে, তারা আন্দোলন চালিয়ে যাবে। তারা জানিয়েছেন দ্রুত বিচার আইনের মাধ্যমে অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। তারা বলেছেন এই নুসরাত জাহান রাফি মরেনি, নুসরাত জাহান রাফি মরে গিয়ে রেখে গেছে একটি প্রতীকী, একটি সিম্বল, যে প্রতিবাদের যে ঝড়। যেরকম আপনি জানেন মানববন্ধন মির্জাপুর মানে একটি বিশ্বাসঘাতকতার নাম, ঠিক তেমনি এই নুসরাত জাহান রাফি হচ্ছে একজন প্রতিবাদকারী নারীর নাম, যে কিনা নিজের ইজ্জত বাঁচাতে নিজের সবকিছু বিলীন না করে দিয়ে, সবকিছু স্রোতে গা ভাসিয়ে না দিয়ে, সে তার ইজ্জত রক্ষার্থে, তার সম্মান রক্ষার্থে, এদেশের নারী সমাজের সম্মান বাঁচাতে, এদেশের যারা কুরঙ্গা রুকিয়ে আছেন, পরিমলের মতো, সিরাজউদ্দৌলার মতো, তাদের মুখোশ উন্মোচিত করে গিয়েছেন। তার মৃত্যুর মধ্যে দিয়ে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। যারা কিনা মুখোশধারী পরে মা বোনের ইজ্জত হারাতে মোটেও দ্বিধা করতেন না, যারা এখনো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরতে পরতে লুকিয়ে আছে, তাদের সেই উন্মোচন, তাদের যে চেহারা সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তারা কতটা নির্মম হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা চরিত্রহীন হতে পারে। এবং এসব চরিত্রহীনদের যে প্রকৃত চেহারাটা নুসরাত জাহান রাফি কোনো আপোষ না করে শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছেন যে না, এই ধরনের শুধু নুসরাত জাহান রাফি নয়, আরো অনেক লোক এভাবে, আরো অনেক নারী অনেক জায়গায় হয়তো
তার ইজ্জত বিলিয়ে দিতে হয়, কিন্তু সে কোনো আপোষ করেনি। এজন্য সে তার পরিবারও জানিয়েছেন যে নুসরাত জাহান রাফির যে শেষ ইচ্ছে ছিল যারা এই ঘটনার সাথে জড়িত তাদের সাথে যেন বিচারের আওতায় আনা হয়। এবং এই দাবিতে আপনারা জানেন শুধু আজকেই নয়, এই ঘটনার দাবিতে আগামী কয়েকদিনও এখানে ধারাবাহিকভাবে অনেক কর্মসূচি দিয়েছেন বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এই ধরনের প্রতিবাদ জানিয়ে আসছেন। এবং যতক্ষণ বিচার কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের বিক্ষোভ করেই যাবে। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। সাথীলা, নুসরাত হত্যার প্রতিবাদে ফেনীর সোনাগাজীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ চলছে। তার খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিয়া সজল। ফেনী দাগনভূঞায় গণপিটুনিতে ৩ ডাকাত নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আতিয়া সজল। পুলিশ জানায় শুক্রবার 12 এপ্রিল দিনগত রাত 3:30টার দিকে ফেনীর দাগনমিয়ার উপজেলার বাতুভুইয়া ইউনিয়নের উত্তর আলেপুর গ্রামের বাগেরহাট এলাকায় ডাকাতি করতে গেলে 5 জনকে গণপিটুনি দেয় এলাকাবাসী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ফেনীর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরে সদর হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন অবস্থায় 3 জন মারা গেছে। প্রথমে 4 জন গণপিটুনিতে আহত আমাদের হসপিটালে আসে। এর মধ্যে 2 জন হচ্ছে স্পট ডেড, একজন হসপিটালে ইমার্জেন্সিতে মারা যায়, আর একজন অবস্থা গুরুতর বিধে আমরা চিরং মেডিকেল কলেজে রেফার করি। তার আধা ঘন্টা পরে আরেকজন আসেন, ওটার অবস্থা গুরুতর বাট মরে নাই এখনো, গুরুতর বিধে আমরা হায়ার উচ্চতর চিকিৎসার জন্য চিরং মেডিকেল কলেজে রেফার করি। ডাকাত দলের এক সদস্য জানান তারা সংঘবদ্ধভাবে 7 জন ছিলেন, 2 জন পালিয়ে গেল, 5 জন আটক পরে জনতার হাতে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। সময় সংবাদে আরও থাকছে। পয়লা বৈশাখের আগে পর্যটক মুখর কক্সবাজার, হোটেল মোটেল ও রিসোর্টে নেই তিল ধারণের ঠাঁই, বাংলা বর্ষবরণে নানা আয়োজন। দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমীর পুণ্য স্নান হয়েছে। সুষ্ঠু শান্তিপূর্ণ উৎসব পালনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে পুণ্য স্নান করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। উৎসবের আনন্দ নিমেষেই রূপ নেয় বিষাদে। মহাষ্টমী পুণ্যস্নান করতে গিয়ে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে ডুবে মৃত্যু হয় রাহুলের। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। স্বজনরা জানান, পুণ্যস্নান করতে নগরীর বড়বাজার এলাকার জুবলি ঘাটে আসে 3 বন্ধু রাহুল, সজীব ও বিকি। নদের মাঝখানে হঠাৎই বালু তোলার ড্রেজিংয়ের গর্তে ডুবে যায় তারা। নৌকায় থাকা টহল পুলিশ বিকি ও সজীবকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ ছিল রাহুল। পরে ফায়ার সার্ভিস গিয়ে লাশ উদ্ধার করে। ডুবতে ছিল এখানে, পরবর্তীতে আমাদের যে নৌকায় যে টহল পার্টি ছিল পুলিশের, তাৎক্ষণিকভাবে 3 জন থেকে আমরা 2 জনকে রিকভারি করি। খোঁজাখুঁজি করার পরে অনেক গভীর একটা ড্রেজারের গর্ত পেয়েছি। ড্রেজারের গর্ত ওখানে যখন সার্চ করি আমরা রাহুল নামে একটি ছেলের মরদেহ সন্ধান পাই। এদিকে দেশের বিভিন্ন স্থানে মহাষ্টমীর পুণ্যস্নানে হাজারো মানুষের ঢল নামে। ব্রাহ্মণবাড়িয়ার মন্দিরে মন্দিরে শনিবার ভোর থেকেই চলে ভক্তদের প্রার্থনা। পাপমোচনের আশায় তিতাস নদীতে পুণ্যস্নানে নামেন সনাতন ধর্ম অবলম্বীরা। উৎসবকে ঘিরে নদীর তীর ঘেঁষে বসেছে গ্রামীণ মেলা। প্রতি বছরই আমরা এখানে গঙ্গা স্নান করতে আসি, সবার জন্য প্রার্থনা করি এবং নিজের জন্য প্রার্থনা করি। এখানে আমরা দোকানপাট মেলে বেচা কিনা হয় মোটামুটি ভালো। সূর্য প্রণামের মধ্য দিয়ে সিরাজগঞ্জে শুরু হয় পুণ্যস্নানের আনুষ্ঠানিকতা। পুণ্য লাভের আশায় যমুনার তীরে ভিড় করেন নানা বয়সী মানুষ। এছাড়া শরীয়তপুর, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে নানা আচারের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মহাষ্টমীর পুণ্যস্নান। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। রমজানকে সামনে রেখে চাহিদা বাড়তে থাকায় অস্থির হতে শুরু করেছে দেশের ভোগ্যপণ্যের বাজার। আন্তর্জাতিক বাজার স্থিতিশীল থাকার পরও চাহিদা বাড়ার অজুহাতে ছোলা, চিনি ও পেঁয়াজের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে গেল কয়েক সপ্তাহের মতো চলতি সপ্তাহেও কমছে সব ধরনের ভোজ্য তেলের দাম। শুধুমাত্র রমজান মাসে দেশের ছোলা চাহিদা 70 থেকে 80 হাজার মেট্রিক টন। চাহিদা অনুযায়ী বিদেশ থেকে ছোলা আমদানিও হয়েছে, তারপরও ছোলার দাম বেড়েছে। সরবরাহে ঘাটতির অজুহাতে বেড়েছে চিনির দামও। এদিকে আন্তর্জাতিক বাজারে গত এক সপ্তাহে সয়াবিনের তেলের বুকিং রেট কমেছে অন্তত $20। সে কারণে দেশের বাজারে সব ধরনের ভোজ্য তেলের দাম কমেছে মণ প্রতি 20 থেকে 30 টাকা। এছাড়া গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ 4 টাকা দরে বিক্রি হলেও এ সপ্তাহে 2 টাকা বেড়ে 10 টাকায় বিক্রি হচ্ছে। তবে আদা ও রসুন কেজিতে 2 টাকা করে কমেছে।
নববর্ষকে স্বাগত জানাতে নতুন সাজে সেজেছে সৈকত শহর কক্সবাজার। প্রতি বছরের মতো এবছরও পহেলা বৈশাখ উদযাপনে কক্সবাজারে আসছেন বিপুল সংখ্যক পর্যটক। ইতিমধ্যে শতভাগ বুকিং হয়ে গেছে 4 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টের সব কক্ষ। তাই পর্যটকদের কথা বিবেচনা করে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজন করা হচ্ছে নানা অনুষ্ঠানের। ট্যুরিস্ট পুলিশও নিরাপত্তা দিতে নিয়েছে বিশেষ ব্যবস্থা। সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কোনো উপলক্ষ হলেই এখানে ভিড় বাড়ে পর্যটকের, আর পহেলা বৈশাখ হলে তো কথাই নেই। তার উপর টানা 3 দিনের ছুটি। তাই পর্যটকদের আগমনকে কেন্দ্র করে নিজ নিজ প্রতিষ্ঠানকে নানা রঙে সাজানোর কাজে ব্যস্ত ব্যবসায়ীরা। একই সঙ্গে নানা অনুষ্ঠান আয়োজনের কারণে উৎসবে রূপ নেবে পর্যটন শহর। ইতিমধ্যে শতভাগ বুকিং হওয়া 4 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে আসতে শুরু করেছেন পর্যটকরা। পুরো হোটেল আমাদের এখন 100% বুকিং। অপেক্ষা করতেছি অতিথি যারা আসতেছে তাদেরকে কিভাবে আপ্যায়ন করব। দুপুরে থাকছে স্পেশাল পহেলা বৈশাখ বুফে এবং আমরা রাত্রে বারবিকিউ সাইডে বৈশাখী বাউলিয়ানা নামে একটি প্রোগ্রাম করতে যাচ্ছি। মেলার যে ধরনের স্টল থাকে সেই স্টলগুলো আমাদের এখানে থাকবে। হোটেল মালিক সমিতির এ নেতার দাবি, ভিন্ন মাত্রিক আয়োজনের কারণে এবার বৈশাখ হবে কক্সবাজারে আগত পর্যটকদের জন্য স্মরণীয় একটি দিন। 3 লক্ষাধিক পর্যটকের আগমন ঘটবে। আমাদের কাছে বাউল সঙ্গীত থেকে নিয়ে শুরু করে বুফেট লাঞ্চ থেকে নিয়ে শুরু করে প্রত্যেক ধরনের অ্যামিউজমেন্ট, কিন্তু যেটা বৈশাখী নিয়ে আমরা বুঝি সেই ধরনের অ্যামিউজমেন্টগুলো আমাদের এখানে আমরা আয়োজন করেছি। ট্যুরিস্ট পুলিশ বলছে, পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আমাদের যে বিচ বাইক এবং বিচ ভেহিকেলগুলো আছে এগুলো দিয়ে আমরা সবসময় 24 ঘন্টা আমরা 3টা শিফটেই আমরা ডিউটি করে থাকি। এছাড়া বিভিন্ন সংগঠন দিনব্যাপী আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি ও ঘুড়ি উৎসবের। সময় সংবাদ, কক্সবাজার। লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট সামনে রেখে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে চলছে জমজমাট প্রচারণা। তবে নির্বাচনের কারণে দার্জিলিংয়ে কমে গেছে পর্যটকদের সংখ্যা। দার্জিলিং স্টেশন থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন কলকাতা ব্যুরো প্রধান সুব্রত আচার্য। সুব্রত, আপনি জানেন যে প্রথম দফা নির্বাচন শেষ হওয়ার পর দ্বিতীয় দফার নির্বাচনের প্রস্তুতি চলছে। দ্বিতীয় দফায় ভারতের নির্বাচন হবে পশ্চিমবঙ্গের 3টি আসনে, দার্জিলিং, রায়গঞ্জ এবং জলপাইগুড়িতে। আমরা এখন দার্জিলিং আসনের খবর সংগ্রহ করতে গত 2 দিন ধরেই দার্জিলিং এর পার্বত্য অঞ্চল ঘুরিয়ে বেরিয়েছি, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি। সাথে আপনাকে জানিয়ে রাখি যে এখানে এই মুহূর্তের তাপমাত্রা কিন্তু 7 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এখানে বুঝতে পারছেন যে আমার শরীরে জ্যাকেট পরেছে, মানে অলরেডি পরে ফেলেছি। প্রচুর ঠান্ডা এবং চতুর্দিকে একটি নির্বাচনী উত্তাপও যেখানে রয়েছে, আমরা সেটাকে উপলব্ধি করার চেষ্টা করছি। কিন্তু এখানে একটি বড় বিষয় আমরা গত 2 দিন লক্ষ্য করেছি যে নির্বাচনের কারণে এখানে এই মুহূর্তে পর্যটনের যে মৌসুম চলছে সেখানে কিন্তু বড় ধরনের ভাটা পড়েছে। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি সেইটি শতাব্দী প্রাচীন টয় ট্রেনের স্টেশন দার্জিলিং স্টেশনে। আমার পেছনে দার্জিলিং টয় ট্রেনের স্টেশন। এখানে প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি পর্যটকরা আসেন, কিন্তু নির্বাচনের কারণে এই পর্যটনে ভাটা পড়েছে এবং এমনটাই জানালেন স্থানীয় মানুষ এবং বিদেশ থেকে আসা পর্যটকরা। সাথীলা, এই ছিল লোকসভা নির্বাচনের সর্বশেষ। জানাচ্ছিলেন সুব্রত আচার্য। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পহেলা বৈশাখ উদযাপনে দেশ জুড়ে উৎসবের আমেজ। রমনা বটমূলের সব প্রস্তুতি সম্পন্ন। রঙে বর্ণে তৈরি মঙ্গল শোভাযাত্রার অনুষঙ্গ। নুসরাতের মৃত্যুর বিচার চেয়ে আজও সোনাগাজীতে মানববন্ধন। বঙ্গভবন থেকে গণভবন পর্যন্ত সিপিবির অবস্থান। এফডিসির সামনে অভিনয় শিল্পীদের অবস্থান। ফেনীর দাগনভূঞায় গণপিটুনিতে প্রাণ গেল 3 ডাকাতের। আহত 2 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এবং দেশের বিভিন্ন স্থানে মহা অষ্টমী পুণ্যস্নানে হাজারো মানুষের ঢল। ময়মনসিংহে স্নান করতে গিয়ে ব্রহ্মপুত্রে ডুবে যুবকের মৃত্যু। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।